আজকে ভয়ঙ্কর একটা শাস্তির খবর শুনলাম আইএফএতে। শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। ১৩ই ডিসেম্বর মেসি ম্যাচে, অর্থাৎ মেসি ম্যাচ বলবো না, মেসির আগমনকে কেন্দ্র করে যুবভারতীতে ওই যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল, তাতে একটি ফুটবল ম্যাচ হয়েছিল মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার। সেই ম্যাচে যারা রেফারি এবং সহকারী রেফারি এবং ম্যাচ কমিশনার ছিলেন, তাদেরকে শাস্তি দিয়েছে। কাউকে ১ বছর সাসপেন্ড, কাউকে ৬ মাস করে সাসপেন্ড, ইনক্লুডিং ম্যাচ কমিশনার। আইএফএ তাদের শাস্তি দিয়েছে। কেন না? আইএফএর থেকে অনুমতি না নিয়ে সেই ম্যাচে তারা উপস্থিত ছিল। এরা হচ্ছে আইএফএর অনুমোদিত সিআরএ রেফারি। খুব ভালো কথা। ম্যাচ হয়েছে ১৩ই ডিসেম্বর। শাস্তির কথা মাথায় এলো আজকে কত ২১শে জানুয়ারি, ১ মাস পরে। হঠাৎ করে বোধহয় আইএফএর কর্তারা একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন, এই মেসি ম্যাচে হয়েছিল, এই রেফারিরা খেলেছিল, তো তো আমরা কিছু করলাম না, আমাদের এত ক্ষমতা আইএফএর, আমার তো ক্ষমতা দেখালাম না। একটা ক্ষমতা, কিছু কিছু মানুষ থাকে জানেন, মানে কিছু কিছু অবস্থা থাকে যে কিছু কাজ নেই, কিছু একটা করতে হবে। তখন কি করতে হবে? একটা কিছু করতে হবে। অনেক দেশের রাজারা থাকে যে প্রজারা শান্তিতে আছে, সেও শান্তিতে আছে। শান্তি কারো ভালো লাগে না, মনে হয় একটা যুদ্ধ না করলে একটা যুদ্ধ করি, যুদ্ধ করি। আইএফএর এই রেফারিদের প্রতি শাস্তিটা দেখে আমার একদম তাই মনে হচ্ছে যে আপনারা দেখবেন যে কোনো শনিবার রবিবার বাংলার বিভিন্ন প্রান্তে চলে যান, এত ক্ষেপের ফুটবল হচ্ছে, পাড়ায় পাড়ায় ফুটবল হচ্ছে। রেফারিরা, আইএফএর অনুমোদিত রেফারিরা যে বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে। কোনো দিন শুনেছেন যে ক্ষেপের মাঠে রেফারিদের আইএফএ ডেকে শাস্তি দিয়েছে? তাহলে তার সঙ্গে এটার কি পার্থক্য? আমার পাড়ায় ফুটবল টুর্নামেন্ট হয়েছে দু বছর, আমি রেফারি নিয়ে গেছি। আইএফএর রেফারি নিয়ে গেছি, মানে সিআরএ রেফারি খেলিয়েছি, টাকা ফিস দিয়ে খেলিয়েছি। কোথায় কোনোদিন তো অনুমতি নিয়ে সাসপেন্ডও করেনি রেফারি, সেই রেফারিকে। তাহলে এই মেসি ম্যাচের রেফারিকে কেন সাসপেন্ড করলো? এটা তো বড্ড অদ্ভুত কাজ। আপনি এই যে বিভিন্ন পাড়ায় পাড়ায় টুর্নামেন্ট হয়, দেখবেন সমস্ত রেফারিরা খেলায় ফাইনালে। তাতে আইএফএর সচিব, সভাপতি, সহসভাপতি, সহসচিব, বিভিন্ন পদাধিকারী সব বুকে ব্যাচ লাগিয়ে বসে থাকে সেই মঞ্চ আলো করে। তাদেরও তো সাসপেন্ড করা উচিত। কত তো বিনা অনুমতিতে সব ক্ষেপের টুর্নামেন্ট হয়, যেখানে প্রধান অতিথির মুখ আলো করে আইএফএর কর্তারা বসে থাকে। তারা কেন সাসপেন্ড হয় না? সব ক্ষেপের টুর্নামেন্টে আইএফএর পারমিশন নিয়ে হয়, বলতে পারেন চান। আর সেখানে যে রেফারিরা খেলায়, কোনোদিন সাসপেন্ড হয়নি কেন? সেবেলা কি চোখে ঠুলি পড়ে থাকে? ছেড়ে দিন না। আমাদের স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আমাদের সাংবাদিকদের টুর্নামেন্ট হয়, সিআরএ টেন্টেই হয়। সেখানেও তো আমাদের রেফারিরা খেলায়, আমরাই তো অর্গানাইজ করি। সেই রেফারিরা তাহলে কী করে খেলা? আইএফএর অনুমতি দেয়, অনুমতি নিয়ে যায়। সেখানেও তো প্রাইজ দিতে আইএফএর কর্তারা আসে। এই যে প্রেস ক্লাবের টুর্নামেন্ট হয়, সেখানে তো সিআরএ রেফারিরাই খেলায়। কোনোদিন আইএফএটাকে সাসপেন্ড করেছে? এই তুমি আমার পারমিশন ছাড়া প্রেস ক্লাবের টুর্নামেন্টে কী করে খেলাচ্ছ? মানে বোকা বোকার একটা চরম সীমা আছে। হ্যাঁ, এটা নিয়ম যে আইএফএর অনুমোদিত কোনো রেফারি যদি আইএফএর পারমিশন ছাড়া খেলতে যায়, শাস্তি দিতে পারে, আইন অবশ্যই আছে। কিন্তু আইনও প্রণয়ন হয় মানুষের ভালোর জন্য। আইন আছে বলেই তোমায় দড়ি বেঁধে নিয়ে আসবে, এটা হয় না। আইন করাই হয় মানুষের ভালোর জন্যে। তুমি কি বিকল্প অন্য সংস্থানের ব্যবস্থা করতে পেরেছো রেফারিদের? আমি আইএফএকে জিজ্ঞাসা করছি। একটা টপ ক্লাস রেফারি যদি কলকাতা লিগে খেলায়, প্রিমিয়ার লিগে, ১,০০০ টাকা করে পার ম্যাচ, ম্যাক্সিমাম 10টা পেতে পারে, 10,০০০ টাকা। তা সারা বছরটা চলবে কি করে 10,০০০ টাকায়? তুমি কি তাকে বেতন দাও প্রতি মাসে? তাহলে এই 10,০০০ টাকার বাইরে একটা রেফারি যদি মনে করে আমার সারা বছর চলতে হবে, কোথাও গিয়ে আমি ম্যাচ খেলে, প্রথম কথা হচ্ছে ম্যাচের মধ্যে থাকছে, যদি ম্যাচ না পায় প্রবলেম। এবং ম্যাচ খেলিয়ে সে যদি একটু আয় করে, সমস্যাটা কোথায়? এবার আইএফএ বলবে কেন আমার তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাহলে এতদিন কি আপনি চোখে ঠুলি পড়েছিলেন? সমস্যাটা শেষ না। সমস্যাটা আপনার টার্গেট শতদ্রু দত্ত, কারণ শতদ্রু দত্তর সঙ্গে আইএফের একটা সমস্যা তৈরি হয়েছিল। বাংলার কাউকে সেভাবে নিমন্ত্রণ করেনি, আইএফএ নিমন্ত্রণ করেনি। ওই মেসি ম্যাচের জন্য আইএফের কর্তারা বয়কট করেন। দ্যাটস দ্য আনাদার ইস্যু। সেটা শতদ্রু ঠিক করেছে না ভুল করেছে, সেটা আনাদার ইস্যু, সেটার পক্ষে আমি কিছু বলছি না। সেটা শতদ্রুর সঙ্গে আইএফের এটা হতেই পারে, কিন্তু তার জন্য রেফারিকে বলি মানে বকরা করছেন কেন? একটা রেফারি খেলিয়েছে বলে ডায়মন্ড হারবার মোহনবাগান ম্যাচ, আপনি এই যে রোহান দাশগুপ্ত 1 বছরের জন্য সাসপেন্ড করছে কেন? রোহান যেহেতু কোঅর্ডিনেটর ছিল ওখানে খেলার জন্য, মানে প্লেয়ারদের ওই অন্য রেফারিদের যেহেতু কোঅর্ডিনেট করেছে। অন্য যে রেফারিরা 6 মাস করে সাসপেন্ড, কারা?
দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার, দেবব্রত নস্কর এবং সেদিকে যে ম্যাচ কমিশনার ছিল অপরূপ চক্রবর্তী, তাকেও 6 মাস সাসপেন্ড করেছেন। আপনি খাবার দিতে পারেন না, আপনি পেটেতে খাবার খেয়ে নিচ্ছেন। এই ছেলেটাকে আপনি এই রোহান দাশগুপ্ত 1 বছর যে সাসপেন্ড করলেন, আপনি কলকাতা লিগ খেলিয়ে ক টাকা দিয়েছিলেন? আপনি ক টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন যে যখন রেফারি খেলাবে? আপনি যে এই 3টে রেফারিকে, নীলরতন, দেবব্রত আর দেবদত্তকে 6 মাস করে সাসপেন্ড করে দিলেন, কোথাও খেলাতে পারবে না। আপনি বিকল্প অন্য সংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার নিয়ম আছে, ডেফিনেটলি নিয়ম আছে। নিয়ম আছে বলেই এটা না করলে আপনার কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছিল? যদি বুঝতাম সত্যি এই নিয়মটা অতি করা, তাহলে আপনারা যারা এই শাস্তিটা দিলেন, তারা যে বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে বুকে বড় ব্যাজ লাগিয়ে বাংলার ফুটবলের, ভারতের ফুটবল উন্নয়নের কথা বলেন, সে যে আলো করে বসে থাকেন, সেই রেফারিরা সব পারমিশন নিয়ে খেলতে যায় তো। আসলে আমাদের সিআরএ তো মেরুদণ্ডহীন, কারণ সিআরএ আবার আইএফের বিরুদ্ধে কি করে লড়াই করবে? দেখুন, ওই কিছু করার নেই, সবাইকে তো চলতে হয়, বাঁচতে হয়। কে রাজার সঙ্গে যুদ্ধ করবে? রাজার সঙ্গে তো কেউ যুদ্ধ করতে পারে না। আজকে যদি ফুটবলারদের মতো এই রেফারিদেরও আর্থিক সক্ষমতা থাকতো, দেখতাম কিভাবে সাসপেন্ড করে, দেখতাম। এই যে আমাদের এক্স প্লেয়াররা বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে, সেখানে তো রেফারিরা খেলায়। আমি সেদিনকে একটা জায়গায় খেলে এলাম কসবায়, একটা টুর্নামেন্টে। কোথায় সেই রেফারি তো পারমিশন নেয়নি? আমি তো বললাম আমাদের যে প্রেস ক্লাবের টুর্নামেন্টে খেলি, এই যে সিএসডিসির টুর্নামেন্টে খেলি, সেদিন আমাদের প্রেস ক্লাবের যে আমাদের যে ফাউন্ডেশন ডে, মনমান মাঠে যে খেলা হয়, একজন তো রেফারি খেলায় আমাদের। আপনি সাসপেন্ড করেছেন সেই রেফারিকে? কে আমার দিয়ে পারমিশন নিয়ে তুমি খেলতে গেছো কিনা? আমার পাড়ায় বলছি তো, আমি টুর্নামেন্ট করেছি, দুবার সিআরএ থেকে রেফারি নিয়ে গিয়েছি, সাসপেন্ড করেছেন? তাহলে অপরূপ যদি কোঅর্ডিনেটর হয় বা ওই ম্যাচ কমিশনার ছিল বলে সাসপেন্ড হয়, বা এই যে ধরুন রোহান যদি কোঅর্ডিনেট করেছে বলে সাসপেন্ড হয়, তাহলে আমাকেও আপনি সাসপেন্ড করে দিন কোথাও দিয়ে, যে আমি 2জন রেফারিকে নিয়ে গেছিলাম খেলানোর জন্য, যে আমি আর কোনো ফুটবল মাঠে ঢুকতে পারবো না, আইএফের নিয়ন্ত্রণাধীন। আপনি বলতেই পারেন যে অ্যাক্রিডিটেশন কার্ড আমি দেবো না আইএফের কোনো খেলায়, যে আমার রেফারিকে কোঅর্ডিনেট করেছিল, ফোন করে খবর নিয়েছিল। আমাদের অফিস টুর্নামেন্টে আমি সিআরএকে ফোন করে, চিত্তদাকে ফোন করে 4জন রেফারি কোঅর্ডিনেট করেছিলাম। আমি কোঅর্ডিনেট করেছি, আপনার অনুমতি তো নিইনি আইএফের। সুতরাং আপনি আমাকেও সাসপেন্ড করে দিন যে আইএফের কোনো লিগের ম্যাচে দুলালদের ঢুকতে পারবে না। মানে কোনো কাজ নেই নাকি? শতদ্রুর উপর রাগ, তার জন্য রেফারিগুলোকে বলি করছেন। সর্বকালীন যাদের বেতন হতে পারে 1000 টাকা করে, 10টা ম্যাচ খেললে 10,000 টাকা সারা বছরে, বিএসএল যে খেলা হচ্ছে সেখানেও এর থেকে বেশি পায়। এটা কি করছেন? নিয়ম করেছেন তো, নিয়ম তো প্রচুর আছে। গড়াবেটা খেললে এই শাস্তি, ওই খেললে ওই শাস্তি, সেগুলো দেন না কেন? আপনার আইএফের কর্তারাই আইএফের চেয়ারে বসে, ঘরে বসে আইএফের বিরুদ্ধে এত কিছু কথা বলে, কোনোদিন কিছু করতে পেরেছেন? পারেন না তো। রেফারি অবলা, ক্ষমতা নেই, ভোট নেই, কোনো ক্লাব না খেললে কিছু করতে পারেন? যারা অবলা তাদের উপর, মানে ওই দুর্বলের উপর অত্যাচার, মৎসন্যায়। আপনার রাগ শতদ্রু দত্তর উপর, শতদ্রু আপনাদের নেমন্তন্ন করেনি, আপনি শতদ্রুর সময় বুঝুন। তাহলে যেদিনকে ম্যাচটা খেলালো 13ই ডিসেম্বর, 14 ডিসেম্বর বললেন না কেন, 15ই ডিসেম্বর বললেন না কেন, 16ই ডিসেম্বর বললেন না কেন? হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন যে অনেকদিন না বাংলায় তো কিছু খেলাধুলো কিছু নেই, একটা কিছু করছি না, একটা মাঝে মাঝে দেখাতে হয় যে আমার হাতে ক্ষমতা আছে, আপনি সাসপেন্ড করলেন। রাজনীতিতে একটা কথা আছে যে যখন কোনো কিছু নেই, বিরোধী দল কোথাও নেই, বিরোধী দল আছে বোঝানোর জন্য মাঝে মাঝে না বন্ধ রাখে, জানেন তো? সেই বন্ধ ব্যর্থ হয়। কিন্তু বিরোধী দল বন্ধ অনেক সময় ডাকে কেন বলুন তো? যে আমরা আছি তার জানান দেওয়ার জন্য। আইএফএ মাঝে মাঝে এই শাস্তিগুলো দেয় কেন জানেন তো? আইএফএ কর্তারা আছে, আমাদের ক্ষমতাশীল, তোমার থেকে আমার ক্ষমতা বেশি, তোমার আগে পারমিশন নিতে হবে। আইএফএ সংবিধান আছে, সংবিধান সব মানেন, সব সংবিধান মেনে চলেন। এই তো ফেডারেশনের জিবির পারমিশন ছাড়া, জেনারেল বডি পারমিশন ছাড়া একটা গভর্নিং কাউন্সিল গঠন হয়ে গেল। নিয়ম তো কি, গভর্নিং কাউন্সিল গঠন করতে গেলে জেনারেল বডি পারমিশন লাগে। তা আইএফএ তো জেনারেল বডির পার্ট, চিঠি দিয়েছেন, প্রতিবাদ করেছেন যে আমরা তো জেনারেল বডির পার্ট, সংবিধান ছাড়া হচ্ছে কি করে? তখন না, তখন তো বাবা ফেডারেশন রেগে যাবে। আর দুর্বল রেফারি, অপরূপ ম্যাচ কমিশনার, সে 6 মাস। এখন শুনছি সুপ্রিয় দাশগুপ্ত সেলে খেলতো, তাকেও নাকি ডাকবেন আগে, কি না সে ওই রোহন দাশগুপ্তকে কোঅর্ডিনেট করেছে।
আমাকেও ডাকতে পারেন। আমিও না সুপ্রিয় দাশগুপ্তকে কোঅর্ডিনেট করেছিলাম, যে বলেছিলাম সুপ্রিয় ওই রেফারিটা নাও, তাহলে আপনি আমাকেও ডাকতে পারেন। অদ্ভুত তো, একে রেফারিগুলো খেলিয়ে টাকা পায় না কোথাও, আপনার অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারেন না। একটা কোথাও খেলিয়েছে মেসির সামনে, সেটা তো পারমিশন নিতে হবে। কিসের এত দম্ভ, কিসের নিল না পারমিশন? তো কি গেল এলো? চুরি করেনি তো, টিকিট ব্ল্যাক করেনি তো, কোথাও চুরি করতে ডাকাতি করতে যায়নি তো, বা আপনার পারমিশন ছাড়া অন্য কোনো বড় টুর্নামেন্ট খেলাচ্ছে না তো। একটা প্রীতি ম্যাচ, একটা মেসির সামনে প্রীতি ম্যাচ সেখানে খেলিয়েছে। মনমান আর ডায়মন্ড হারবার কারা খেলেছে? প্রাক্তন ফুটবলাররা খেলেছে, কারেন্ট প্লেয়াররা খেলেনি। একটা প্রীতি ম্যাচ। আচ্ছা, মোহনবাগান ডেতে যে খেলা হয়, প্রাক্তন ফুটবলাররা সব ম্যাচ খেলে, গৌতম সরকার, ওই যত প্রাক্তন ফুটবলাররা খেলে, সেই ম্যাচের দিন আমি দেখবো তো মোহনবাগান ডেতে রেফারি খেলিয়েছে, আমি বের করছি সেই তথ্য, কোন রেফারি পারমিশন নিয়ে খেলিয়েছে। মোহনবাগান ডেতে যে প্রীতি ম্যাচে প্রাক্তন ফুটবলাররা খেলে, গৌতম সরকাররা খেলে, সেই ম্যাচে রেফারি পারমিশন নিয়ে খেলিয়েছিল তো। তাহলে মেসি ম্যাচে যুবভারতীতে যদি মোহনবাগানের প্রাক্তন ফুটবলার, ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলাররা খেলায় যদি সেই রেফারিকে 1 বছর সাসপেন্ড করতে হয়, তাহলে মোহনবাগান ডেতে যে ম্যাচে রেফারি খেলিয়েছিল প্রাক্তন ফুটবলাররা, প্রাক্তন ফুটবলারদের ম্যাচে যে রেফারি খেলিয়েছেন, তাকে আপনি সাসপেন্ড করেছেন তো। আমাদের প্রেস ক্লাবের ফাউন্ডেশন ডেতে যে মোহনবাগান মাঠে খেলা হয়েছে বা মোহামেডান মাঠে যে রেফারি খেলিয়েছে, আপনি সাসপেন্ড করেছেন তো। প্লিজ, আইন আছে, আইনটা ভালোর জন্য রাখুন। আইন হয় মানুষের উন্নতিতে, আইন করে মানুষের পেটে মারবেন না। যেখানে লড়াই করা সেটা লড়াই করুন। ফেডারেশনে এত দুর্নীতি হয়, চুপ করে আছেন কেন? বলুন, লড়াইটা সেখানে করুন, লড়াইটা ভালোর জন্য করুন, সবাই পাশে থাকবে। লড়াইটা করুন যে আইএফএ আরো ভালো কত করা যায়, সবাই পাশে থাকবে। লড়াইটা করুন যে একটা বেঙ্গল ফুটবলের এমন একটা একাডেমি করুন, আইএফএর করতে হবে, কষ্ট করে ফাইট করুন, দেখবেন আমরা সবাই পাশে আছি। যে একটা অবলা রেফারি, যাকে কাজ দিতে পারেন না, তার 1 বছর সাসপেন্ড করে দিয়ে বসে আছেন, আমার মনে হয় আপনি একবার ভেবে দেখবেন এটা ঠিক করলেন কিনা।